দেশের অন্যতম জাতীয় ক্লাব মোহনবাগানের সেকাল আর একালের ইতিকথা সরস্বতী পুজোর মণ্ডপ সজ্জায় দেখা গেল বসিরহাটের আমরা কজনের উদ্যোগে। সকলেই জানেন বর্তমান সময়ে ক্রিকেটের ছয়লাভ দেখা গেলেও বাঙালির হৃদয় জুড়ে রয়েছে ফুটবল। সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে বাংলার একাধিক ক্লাব, যার প্রথমে রয়েছে মোহনবাগান ক্লাব, তারপরে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহামেডান ক্লাব। তবে এর পাশাপাশি আছে আরও কিছু ক্লাব। তবে বাংলার মানুষ এই ফুটবলকে কেন্দ্র করে তিন ভাগে বিভক্ত হয়ে ওঠে টুর্নামেন্টগুলির সময়। ওই তিন ভাগ ফুটবল প্রিয় বাঙালিদের, এক ভাগ মোহনবাগান, অপর ভাগ ইস্টবেঙ্গলের এবং আরেকটি হলো মোহামেডানের। বলা দরকার মোহনবাগানের গড় হিসেবে পরিচিতি রয়েছে শহর বসিরহাটের। আর এবার এই শহর বসিরহাটের আমরা কজন ক্লাবের পক্ষ থেকে তাদের সরস্বতী পুজোর মণ্ডপ সজ্জায় স্থান পেয়েছে মোহনবাগান ক্লাবের ইতিকথার থিম। বসিরহাটের ধলতিথা বারুইপাড়ার আমরা কজন ক্লাবের থিম তাদের সরস্বতী পুজোয় রেখেছে মোহনবাগানের সেকাল ও একাল নিয়ে, যেখানে মণ্ডপ চত্বরের সর্বত্রই দেখা যাচ্ছে পালতোলা নৌকো এবং সেই সাথে সবুজ মেরুনের ছোঁয়া। অন্যদিকে একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মোহনবাগানের অতীত গৌরবের দিনগুলিকে মানুষের সামনে তুলে ধরা হয়েছে আমরা কজনের উদ্যোগে। খালি পায়ে খেলা থেকে বুট পড়ার সময়কালও জায়গা পেয়েছে মণ্ডপ সজ্জার ভেতর। যারা আজও মোহনবাগান ক্লাবের পূর্ণ সমর্থক, তাদের কাছে অদ্ভুত ভালো লাগার একটা জায়গা হিসেবে মনে হয় স্বাভাবিক। সত্যিই তো, এখানকার মণ্ডপ চত্বরে প্রবেশ করলেই চোখে পড়ছে চারদিকে পালতোলা নৌকোর পোস্টার, আর তার পাশে পাশে রয়েছে কোথাও শৈলেন মান্নার ছবি, আবার কোথাও দেখা যাচ্ছে চুনি গোস্বামীর ছবি, কোথাও বা ব্যারেটো কিংবা পেত্রাটোসের ছবি ঝলমল করছে এই পুজো মণ্ডপে। ওই উদ্যোক্তা ক্লাবের সদস্যরা মোহনবাগান ক্লাবের চিরপরিচিত রং সবুজ মেরুনের পোশাকে সজ্জিত হয়েছেন। এটাও সামগ্রিক ভালো লাগার একটা বিশেষ দিক হিসেবে স্পষ্ট হয়ে উঠেছে। এখন যদিও আর্থিক বিষয়টিকে প্রাধান্য দিয়ে মালিকানা পরিবর্তনের চিরপরিচিত ক্লাব মোহনবাগানের নাম হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এ ব্যাপারে আমরা কজনের অন্যতম পুজো উদ্যোক্তা কৌশিক আলী বলেন, বর্তমান সময়ে যেভাবে নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে মোবাইলমুখী হয়ে পড়েছে, সেই আসক্তিকে সরিয়ে মোহনবাগানের ইতিহাস তুলে ধরলে নতুন প্রজন্ম এতে উদ্বুদ্ধ হয়ে যাতে মাঠমুখো হতে পারে, সেজন্য তাদের এমন প্রয়াস। মোহনবাগান একের পর এক টুর্নামেন্ট জয় করেছে, সেই সব জয়ের উল্লাসের ছবিও স্থান পেয়েছে তাদের পুজো মণ্ডপে। নিশ্চয়ই মনে আছে 1889 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল এই মোহনবাগান স্পোর্টিং ক্লাব, ডাকনাম দ্য মেরিনার্স। এটি একটি পেশাদারি ক্লাব, বলা যায় ভারত ও এশিয়ার প্রাচীনতম ক্লাবগুলির একটি। 1911 সালে আইএফএ শিল্ডের ফাইনালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে জয় পাওয়া এই ক্লাবটির সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত। ওই জয় ভারতের স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা রেখেছিল। তাই আজ দেখতে দেখতে অনেক গৌরবময় মুহূর্তকে মাথায় নিয়ে এই ক্লাব 135 বছরে পদার্পণ করেছে। বর্তমানে ভারত খ্যাত প্রাচীন মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান প্রশিক্ষক হলেন হোসে ফ্রান্সিসকো মলিনা। ইনি প্রাক্তন স্প্যানিশ ফুটবলার। যাই হোক, বসিরহাটের আমরা কজন তাদের মোহনবাগান প্রীতি কতটা তা দেখিয়ে দিল সরস্বতী পুজোর প্যান্ডেলের মাধ্যমে। যে স্বাস্থ্যটাকে যদি না ভালো রাখতে পারে তাহলে কি করে হবে? ফুটবলটা হচ্ছে আবেগের জায়গা, এই আবেগ আর ভালোবাসা এই জায়গাটাকে আমাদের এই মেলবন্ধনটাকে তৈরি করতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর মোহনবাগান সেই আবেগের জায়গা, সেই ভালোবাসার জায়গা, আমাদের প্রাণের ক্লাব।